Limitless. Learn your best. Fiber, yarn, knitting, dye, fabric, garments, merchandising. সাথে থাকুন। মার্চেন্ডাইজিং সাইকেল। মার্চেন্ডাইজিং সাইকেল একটি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কিভাবে কাজ করে। ধরুন একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজিং সাইকেল কিভাবে কাজ করে। এখানে মার্চেন্ডাইজিং সাইকেলের প্রথম যে কাজটি শুরু হয় বা প্রথম যে কাজটি শুরু করা হচ্ছে সেটি হচ্ছে অন মার্কেটিং, গুড কোয়ালিটিফুল প্রোডাক্টস ডেভেলপমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট দ্য বায়ার ডিরেক্টলি টু ব্রিং অর্ডারস। এখানে ভালো মানসম্মত স্যাম্পল তৈরি করে বাইরের কাছে প্রেজেন্টেশন করে নেগোসিয়েশনের মাধ্যমে অর্ডার আনা, অথবা বাইরের কাছে কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইনের উপরে ভিত্তি করে নেগোসিয়েশনের মাধ্যমে অর্ডার আনা, এখানে মার্কেটিং। টু অর্ডারস, আফটার গেটিং দ্য অর্ডার নিড স্টাডি all files to find out buyer requirements and materials। এখানে অর্ডার কনফার্ম হওয়ার পরে টেক প্যাক, স্পেক এবং অন্যান্য যে ফাইলগুলো থাকবে এগুলো ভালোভাবে স্টাডি করতে হয় এবং স্টাডি করে কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো ফাইন্ড আউট করা এবং বায়ারের কোন কোন ধরনের বা কোন টাইপসের উপরে স্যাম্পল দরকার হয় সেগুলো ভালোভাবে ফাইন্ড আউট করা। 3 সোর্সিং, need to source all materials which is need to make the products and need to in-house it within schedule। এখানে ওই প্রোডাক্টটি তৈরি করতে যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার হয় এই ম্যাটেরিয়ালসগুলো সোর্স করা এবং সোর্স করে স্যাম্পল কালেক্ট করে বাইরের কাছ থেকে স্যাম্পলগুলো ম্যাটেরিয়ালসগুলো অ্যাপ্রুভাল নেওয়া, দেন সাপ্লায়ারের কাছে অর্ডার প্লেস করা। অর্ডার প্লেস করার পরে টাইমলাইনের মধ্যে, শিডিউলের মধ্যে ওই ম্যাটেরিয়ালসগুলো ইনহাউস করা। 4 প্রোডাকশন, আফটার গেটিং অল ম্যাটেরিয়ালস স্টার্ট বাল্ক প্রোডাকশন, ফিনিশিং, প্যাকেজিং উইদিন প্রোডাকশন শিডিউল। প্রোডাকশনে একটি টাইমলাইন দেওয়া থাকে, ওই টাইমলাইনের মধ্যে সব ম্যাটেরিয়ালস ঢোকার পরে প্রোডাকশন স্টার্ট করা এবং প্রোডাকশন কমপ্লিট হলে ওই গুডসগুলো বা প্রোডাক্টগুলো ফিনিশিং করা, প্যাকেজিং করা সবগুলোই প্রোডাকশন হাউসে ওই টাইমলাইনের মধ্যেই করতে হয়। 5 ইন্সপেকশন, আফটার কমপ্লিটিং প্যাকেজিং অফ গুডস উইল অফার ইন্সপেকশন টু বায়ার অ্যান্ড অলসো শেয়ার দ্য ইন্সপেকশন রিপোর্ট টু বায়ার ফর গেটিং শিপমেন্ট অ্যাপ্রুভাল। এখানে প্যাকেজিং কমপ্লিট হওয়ার পরে বায়ারের কাছে ইন্সপেকশনের জন্য অফার করতে হয় এবং ইন্সপেকশন হয়ে গেলে রিপোর্টটি শেয়ার করে দিতে হয় বায়ারের কাছে শিপমেন্ট অ্যাপ্রুভালের জন্য। 6 শিপমেন্ট অন টাইম, আফটার গেটিং শিপমেন্ট অ্যাপ্রুভাল গুডস উইল এক্সফ্যাক্টরি উইদিন টাইমলাইন। এখানে বায়ারের টিএনএ থাকে অথবা ফ্যাক্টরি যে টিএনএ থাকে বা টাইমলাইন থাকে ওই টাইমলাইনের মধ্যেই গুডসগুলো রেডি করে ইন্সপেকশন হওয়ার পরে বায়ারের কাছ থেকে শিপমেন্ট অ্যাপ্রুভাল হওয়ার পরে গুডসগুলো এক্সফ্যাক্টরি করা হয় ওই টাইমলাইনের মধ্যেই। 7 ক্লোজিং ফাইল, আফটার গোয়িং টু শিপমেন্ট দ্য ফাইল উইল ক্লোজ। এখানে শিপমেন্ট যাওয়ার পরে কিছু কমার্শিয়ালের কাজ থাকে, সেই কাজগুলো কমার্শিয়ালদের সাথে মার্চেন্ডাইজিংয়ের বা মার্চেন্ডাইজারদের ফলো আপ করতে হয়, যেমন ব্যাংক টু ব্যাংক ডকুমেন্টস, বিএল, ইনভয়েস, সার্টিফিকেট অফ অরিজিন, এগুলো সবগুলো কালেক্ট করে বা কমার্শিয়ালের কাছ থেকে পাওয়ার পরে ফাইলে কিপিং করতে হয়, ফাইলে কিপিং করে ফাইলটি ক্লোজ করা হয়। 8 কাস্টমার ফিডব্যাক, আফটার গোয়িং টু শিপমেন্ট নিড টু ফলো আপ টিল কাস্টমার ফিডব্যাক। এখানে শিপমেন্ট যাওয়ার পরেও ফলো আপে থাকতে হয় কাস্টমার ফিডব্যাক না আসা পর্যন্ত। আশা করি আজকের ভিডিও থেকে ভালোভাবে শিখতে পেরেছেন মার্চেন্ডাইজিং সাইকেল কিভাবে কাজ করে বা মার্চেন্ডাইজিং সাইকেল কোন প্রসেসগুলোতে কাজ করে। আমার এর পরের ভিডিওতে থাকছে রেসপন্সিবিলিটি অফ মার্চেন্ডাইজার। আশা করি সাথেই থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।